तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। नज़्म नज़्म सा সুগা আর জেহব অনবরত ছুটছে, কারণ তাদের তাড়া করেছে তে। তার একটাই কথা, সুগা আর জেহবের সাহস বেড়ে গেছে। তারা তার নিজের বোনকে ভার্সিটিতে তার উল্লুক মার্কা ফ্রেন্ডদের নিয়ে র্যাগিং করতে যায়। এই অপরাধে তে খুন্তি হাতে তাদের তাড়া করেছে। এইসব উপভোগ করছে সানা, ইয়নজুন মানে তের মা, আর সুবিন মানে তের বাবা। তারা বেশ এনজয় করছে, কারণ এসব তাদের বাসায় নিত্যদিনের কাহিনী। তারা পপকর্ন নিয়ে বসেছে। তে দৌড়াচ্ছে আর বলছে, তোরা আমার ভাই নাকি শত্রু? আজ তোদের এই খুন্তি দিয়ে পিটিয়ে ছাল তুলবো। সুগা ছুটতে ছুটতে জেহবকে উদ্দেশ্য করে বলে, জেহব এখান থেকে এক দৌড়ে সোজা জাংকুকের বাসায় ঢুকে যাবি, একেবারে জাংকুকের রুমে, বুঝছিস না? না হলে আর এই ডাইনির হাত থেকে বাঁচার উপায় নেই। ওকে ব্রো, লেটস গো, 1 2 3 লেট দৌড়। সুগা আর জেহব এক ছুটে জাংকুকদের বাসায়। তারা দুইজন ছুট লাগাতেই তে নিজের খুন্তিটা তাদের দিকে ছুঁড়ে মারলো। ভাগ্যিস খুন্তিটা লাগেনি, এর আগেই দুইজনে পগার পার। তে রেগে বিড়বিড় করে বলল, হ্যাঁ আসছে আমাকে র্যাগিং করতে, এখন পালিয়ে গেছে শয়তান কোথাকার। সানা হাসতে হাসতে বলল, একেবারে বেগেছে মনে হয়, আজ আর বাড়ি আসবে না। তে কিছু একটা ভেবে লাফিয়ে উঠে বলল, আমার এই উল্লুক ভাই দুটো তো আজকে আর আসবে না। তো আমি জিমিন, আয়ু, লিজাকে আমাদের বাড়ি আসতে বলি, আজ আমরা জমিয়ে আড্ডা দিব, কি বলিস? গ্রেট আইডিয়া, তাড়াতাড়ি ফোন কর। তে সানার দিকে দাঁত কেলিয়ে তাকালো। তা দেখে সানা নিজের কপালে চাপড়াতে চাপড়াতে বলে, তুই জীবনেও ভালো হবি না। অলওয়েজ কাউকে কল দিতে হলে আগে আমাকে দিয়ে দেওয়াতি। এখন আমেরিকা থেকে এসে তোর এই ফাকিং স্বভাব বদলায়নি। তে দাঁত কেলিয়ে বলে, দোস্ত ইউ নো না আমি কিম তাইয়াং। তেকে মাঝপথে থামিয়ে দিয়ে সানা বলে, হ্যাঁ জানি জানি, তুই কিম তাইয়াং ভি ওরফে তে। আর তে কখনো বদলায় না, এই তো তাই না ফকিন্নি? সানা কল দিতে দিতে বলল, ব্যাঙের মতো চেহারা বানানো অফ কর। তে একটা ভেঙচি কেটে দিল। এদিকে জাংকুকের রুমে বসে আছে জাংকুক, সুগা, জেহব, ইয়নহো আর লি জংসু। জাংকুক যখন জিমিন থেকে শুনেছে সে তেদের বাড়িতে যাবে আর আজকে আসবে না, তাই সেও তার বাকি আরো দুই ফ্রেন্ডকে আনিয়েছে। তারাও আজকে একসাথে থাকবে আর আড্ডা দিবে। জাংকুকের বিছানায় উবু হয়ে শুয়ে আছে সুগা আর জেহব। আধা ঘন্টা যাবত এভাবে শুয়ে আছে তারা, আর এতে চরম বিরক্ত বোধ করছে জাংকুক, ইয়নহো আর লি জংসুক। জাংকুক, ইয়নহো আর লি জংসুককে চোখ দিয়ে কিছু ইশারা করতে ওরা 1 2 3 বলে এক টানে সুগা আর জেহবকে বিছানা থেকে ট্রেনে ফ্লোরে নামিয়ে দিল। সুগা ব্যথা পেয়ে বলে, শালা এভাবে ট্রেনে নামালি কেন? এখন কি এখানেও শান্তি দিবি না? জেহব কাঁদো কাঁদো হয়ে বলে, সুগা ব্রো, আমাদের কেউ ভালোবাসে না। এখন নিজের বেস্টুরাও আমাদের শত্রু। তেহির জ্বালায় বাড়িতে থাকতে পারি না, এখন তো আবার ওর ওই এলিয়েন ফ্রেন্ডসও সাথে আছে, আর এখানে এসে এদের জ্বালায় থাকতে পারি না। জাংকুক ভ্রু কুচকে বলে, জ্বালাজালি পরে করিস, এখন বল তোরা দুজন এভাবে ষাঁড়ের মতন দৌড়ে একেবারে আমার বিছানায় এই যে শুয়েছিস, ওঠার নাম নেই, কাহিনী কি বল? সুগা একে একে সব খুলে বলল। তা শুনে জাংকুক বলল, জিমিনও আমাকে মেরেছে আসার পর, পরে ওকে চকলেট দিয়ে থামিয়েছি। জাংসুক বলে ওঠে, সবগুলো এক একটা থেকে কোনোটা কম না। ইয়নহো কাঁদো কাঁদো হয়ে বলে, আজকে যেই পাড়াটা দিয়েছে ব্যথায় টনটন করছে আমার পা। জাংকুক মুচকি হেসে বলল, তবুও তে যেমনই হোক আমি ওকে ভালোবাসি, আমার এই এলিয়েন কি দরকার, যত প্যারা দিক আমি সহ্য করে নেব। সুগা জাংকুকের হাতে একটা থাপ্পড় মেরে বলে, তোর লজ্জা করে না ভাইয়ের সামনে তার বোনকে নিয়ে এসব বলিস? জাংকুক ভাবলেশহীন ভাবে বলে, তুই মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা, আমার বোনকেও তো তুই ভালোবাসিস তার বেলায়? সুগা লজ্জা লজ্জা ভাব এনে বলে, হ্যাঁ ভালোবাসি তো জিবিনকে, কিন্তু কে জানে আমার হাঁস পাখিটা তার অভিমান কবে ভাঙবে। সমস্যা নেই, আমি আমার ভালোবাসা দিয়ে ওর অভিমান ভাঙাবো, তাই না রে দোস্ত? হ্যাঁ বলে জাংকুক আর সুগা একে অপরের দিকে তাকিয়ে বাকিদের দিকেও তাকালো। দেখে জেহব, জংসুক, ইয়নহো গালে হাত দিয়ে ওদের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। জাংকুক আর সুগা বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? জেহব, জংসুক, ইয়নহো গাল থেকে হাত সরিয়ে চিৎকার করে বলে উঠল, ও মাগো টুরুলাভ। জাংকুক চেঁচিয়ে বলে, চুপ কর হারামিগুলা, কি বলছিস এসব? সুগা রাগী ভাবে বলে, সব কয়টা পাগল হয়ে গেছে। ইয়নহো দুঃখী দুঃখী ভাব এনে বলে, আজ আমি টুরুলাভ পাইনি বলে। জংসুক ইয়নহোকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে, মরে যা, আমরাও 40 খাই। ইয়নহো উঠে বসতে বসতে বলল, তোদের একটাকেও আমার 40 দাওয়াত দিব না। সবাই জোরে বলে, আমরা দাওয়াত ছাড়াই হাজির হব। ইয়নহো রেগে মেগে সামনে থাকা পুডিং নিয়ে জংসুককে তেড়ে গেল। জংসুকও নিজেকে বাঁচাতে ব্যালকনিতে গেল। জাংকুকের ব্যালকনি আর তের ব্যালকনির পাশাপাশি। জাংকুক নিজেই এই রুমটা বেছে নিয়েছে, কারণ সে চুপি চুপি তেকে দেখে
সুগা আর জাঙ্কুক দুজনেই বুদ্ধি করে তাদের প্রিয়সীকে দেখার জন্য এই ব্যবস্থা করেছে। এদিকে ইয়নহো হাতের পুডিংটা জংসুকের দিকে ছুঁড়ে মারে। জংসুক নিচু হয়ে যায়, ফলে পুডিংটি উড়ন্ত বিমানের মতো উড়ে গিয়ে ল্যান্ড করে বসে ভুলভাল জায়গায়, মানে একেবারে লিসার মাথায়। রুমের ব্যালকনির দরজাটা পুরো কাচের, যা একটানে পুরো খোলা যায়, তাই তারা পুরোটা খুলে ফ্লোরে বসে আড্ডা দিচ্ছিল, যার ফলে ইয়নহোর ফিক্কা মারা পুডিং অনায়াসে গিয়ে ল্যান্ড করে লিসার মাথায়। এরা ফেল করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এই পুডিংটা কোথা থেকে উড়ে এসে একেবারে পিৎজা থুকু লিসার মাথায় ল্যান্ড করলো। লিজার অবস্থা দেখে জিমিন, আয়ু, সানার পেট ফেটে হাসি আসছে, তবু তারা লিজার চেহারা দেখে তা অতি কষ্টে দমিয়ে রেখেছে। লিজার অবস্থা এমন যে পারলে এক্ষুনি সব পারমাণবিক বোমা মেরে ওই ব্যক্তিকে উড়িয়ে দেয় যে এই কাজটা করেছে। এ পাশে ইয়নহো ব্যাককল হয়ে ড্যাব করে তাকিয়ে আছে, না জানি তার কপালে কি আছে আজ। শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র একসাথে হামলে পড়বে তার উপর। ইয়নহো কাঁদো হয়ে তাকালো জংসুকের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, আজ যদি আমার সাথে কিছু উল্টোপাল্টা হয় তাহলে তোকে কুপিয়ে মেরে আমি জেলে যাব, হারামি। জাঙ্কুক, সুগা, জেহব দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। আজকে ইয়নহো বেচারার দিকে আইলা, সিডর, আমফান একসাথে তেড়ে আসছে। লিসা রাগের চোটে লাল হয়ে গিয়েছে, রাগের চোখে ব্যালকনির দিকে ইয়নহোর দিকে তাকিয়ে আছে। ইয়নহো আগুনের মতন দাঁড়িয়ে আছে, পাশেই জংসুক দাঁড়ানো। জাঙ্কুক, সুগাই মুখ টিপে হাসছে। জাঙ্কুক চাপা হাসি দিয়ে বলে, আব তেরা क्या होगा ইয়নহো? সুগা বলে, और क्या होगा, लिसा उसका भरता बनाकर कुत्तों को खिला देगी। বলেই হাসতে লাগলো সুগা, সাথে জেহপো হাসছে। এদিকে ইয়নহো ভয়ে কাচুমাচু হয়ে ওদের দিকে তাকালো, আবারও তের ব্যালকনির দিকে তাকাতেই আটকে উঠে তাড়াতাড়ি সরে গেল। ব্যাস, কিছুক্ষণ আগে লিসার মাথায় উড়ন্ত পুডিং পড়েছে, আর এখন ফ্লাইং ডিম এসে পড়লো সুগার মুখ বরাবর। বেচারা নাক মুখ কুচকে দাঁড়িয়ে আছে। ইস, কাঁচা ডিম, তাও একেবারে মুখ বরাবর। ইয়াক! জেহপ বলে ওঠে, एलो ब्रो, ये भी काम से गया, काचा अंडा सुगा के मुंह पे जाकर फूटा। সুগা রাগী চোখে তাকালো জেহপের দিকে। জেহপ সাথে সাথে নিজের ঠোঁটে আঙুল দিয়ে দিল, মানে সে একেবারে নিষ্পাপ ভদ্র। লিসা ভয়ে ভয়ে চেঁচিয়ে বলে, সুগা ভাইয়া, আগে তো এই উল্লুকটাকে মারতে চেয়েছিলাম, আপনার গায়ে লেগে গেছে, সব দোষ এই উল্লুকটার। ওই, তুমি আমার দোষ দিচ্ছ কেন? আমি সরে গেছি বলে আমার দোষ? হ্যাঁ, আপনার দোষ। জিমিন নিজের হাসি থামিয়ে রাখতে না পেরে জোরে জোরে হেসে দিল। একেবারে সঠিক জায়গায় ল্যান্ড করেছে ডিমটা। লিসারে, তোরে ফ্রিতে আমি এক হালি আন্ডা দিমু, যা। সুগা কিছু না বলে রেগে হটহটিয়ে চলে গেল। যা বাবা, লজ্জা পেয়ে চলে গেল মনে হয়। তে মাথা ঝাঁকিয়ে বলল, ইউ, সুগা ভাই আমফান তুফান নিয়ে আসছে। সানা জেহপকে উদ্দেশ্য করে বলে, ইস, সুগা ভাইয়ার মুখে না পড়ে যদি ওই খাটাসটার মুখে পড়তো, আমি লুঙ্গি থুকু লাফ দিতাম। আয়ু মুখ ভেঙচিয়ে বলে, হ্যাঁ, তারপর উষ্টা খেয়ে পড়ে চিৎকারতাম। তুই চুপ কর ফকিনি, অলওয়েজ কুফা দিস কেন? ও মাই গড! এর চিল্লানো অনুসরণ করে সবাই সামনে তাকালো, দেখলো সুগাও ডিম নিয়ে হাজির। জিমিন ভ্রু কুঁচকে বলল, এ আবার ডিম নিয়ে আসলো কেন? বাই দা ওয়ে, তে তোর ভাই কি ডিমে তা দিয়ে মুরগির বাচ্চা ফুটাবে? ইডিয়েট, মানুষ কি কখনো তা দিয়ে মুরগির বাচ্চা ফুটাতে পারে? তুই! তে বলার আগেই ঠাস ঠাস করে একটা আন্ডা তার মাথায় হা হয়ে আছে। এটা কি হলো? তে জাঙ্কুকের ব্যালকনির দিকে তাকালো, দেখে সুগা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সুগা এক ঢোক গিলে বলে, এহি, আমার দোষ নেই, তোর বান্ধবী নিজে সরে গিয়েছে, তাই তো তোর মাথায় আন্ডা ফুট গিয়া। ভাইয়া! তে গর্জন দিয়ে উঠলো। জাঙ্কুক কপাল চাপড়াতে বলে, এবার এটাও শেষ, শেরনি খেপেছে। তে আবার চেঁচিয়ে বলে, লিসা, ডিমগুলো নিয়ে এদিকে আয়। লিসা সুর করে ডিম নিয়ে আসলো। সুগা অবস্থা খারাপ দেখে জাঙ্কুকের পিছনে লুকালো। জাঙ্কুক চেঁচিয়ে উঠলো, এই শালা, বাহির হ আমার পিছন থেকে, সুগার বাচ্চা, বাহির হ। জাঙ্কুক যেদিকে যাচ্ছে সুগাও সেদিকে যাচ্ছে। সুগা অসহায় হয়ে বলে, দোস্ত, বাঁচা আমাকে, তুই না আমার দুলাই, আমাকে বাঁচা। আমি এখনো তো দুলাই টুলাই হই নাই, সর আমার পেছন থেকে। জেহব বলে ওঠে, গয়া কাম সে, ইসকে মুঁহ পর ভি আন্ডা ফুট গয়া। তে সুগাকে টার্গেট করে ডিম মেরেছিল। যেহেতু সুগা জাঙ্কুকের পিছনে ছিল, তাই ডিম গিয়ে পড়েছে জাঙ্কুকের গায়ে। ইয়াক! এটা কি করলে তুমি, স্টুপিড? তে আমতা করে বলে, সরি ভাইয়া। কিসের সরি, ইডিয়ট? এই জংসুক, ডিম দে, আজকে আমি ওকে ডিম দিয়ে গোসল করাবো। জাঙ্কুক ডিম নিয়ে ফিক্কা মারলো। নেহি মাম্মি বলে তে সরে যেতেই আবারও ডিম গিয়ে লাগলো জিমিনের মুখে। জাঙ্কুক ভাইয়া! সুগা ফিক করে হেসে দিল। জিমিন আরো রাগে শেষ, সে দুটো ডিম নিল, মারলো দুটো সুগার মুখে, সুগাও মারলো। এভাবে সুগা, জাঙ্কুক, তে, জিমিন, লিসা, ইয়নহো ডিম ছোড়াছুড়ি করতে লাগলো। ডিম শেষ হয়ে যাওয়াতে তে আয়ু
আয়ুকে, আর জাংকুক জংসুককে ডিম আনতে বলল। আয়ু ডিম নিয়ে এসে দেখে জংসুক হাসছে। তা দেখে আয়ু বলে, এত হাসি পাচ্ছে আপনার, তাই না? দাঁড়ান, আপনার মাথায়ও আন্ডা ফুটাবো। আয়ু ডিম ছুঁড়ে মারলো জংসুকের গায়ে, একেবারে জংসুকের মাথায়। জংসুক ডিম মারার উৎস খুঁজতে গিয়ে দেখে আয়ু ওর দিকে তাকিয়ে হাসছে। নিশ্চয়ই এমএ মেরেছে। জংসুকও আয়ুকে ডিম ছুঁড়ে মারলো। ব্যাস, ওরাও লেগে গেল ডিম ছুঁড়ার যুদ্ধে। সানাও সুযোগ বুঝে জিহপের মাথায় ডিম ছুঁড়ে মারলো। ঠাস করে ল্যান্ড করলো জিহপের মাথায়। জিহপের মাথায় তাও পড়েছে আবার পচা ডিম। ইউ, জিহপ করুণ ভাবে বলে, আমার মাথায়ও আন্ডা ফুটবে আমি জানি, पर मेरा फुटा किस्मत अंडा भी निकला हरामखोर। শালা আমার মাথায় পচা আন্ডা ফুটা লাগলো। মাম্মি আবার সানার দিকে তাকিয়ে রেগে বলে, তুমিও আন্ডা যুদ্ধ করবা তাই তো? লেটস স্টার্ট। এদিকে জাংকুক আর তের বাবা মারা উপরে শব্দ পেয়ে তাদের ছেলে মেয়েদের রুমে আসে। এসে অবাক, চারদিকে ডিমের ছড়াছড়ি, আর তার মধ্যে জাংকুকরা শুয়ে আছে, তাদের সারা শরীরে ডিম দিয়ে লেপটানো। তের বাবা মা অবাক, তার ছেলে মেয়েদের এই কি অবস্থা? মনে হচ্ছে ডিম দিয়ে হোলি খেলেছে এরা। এদের এক একটার চেহারার নকশা বদলে গেছে। এ কি কাণ্ড! ভার্সিটির মাঠের গাছতলায় বসে আছে জাংকুকরা। জাংকুক আর সুগা চরম বিরক্ত হয়ে আছে জিহপ, জংসুক আর ইয়োনহর উপর। জাংকুক রেগে জিহপকে ধাক্কা দিয়ে বলে, আরে ওঠ হাতিটা, ভার্সিটি এসে এভাবে ঘুমাচ্ছিস কেন? জিহপ ধাক্কা খেয়ে আবার কাত হয়ে হা করে নাক দেখে ঘুমাচ্ছে। জংসুক কফি খাচ্ছে আর ঘুমে ডুলুমুলু হয়ে বলে, শালা কালকে ডিমের হোলি খেলে কি হয়েছে মনে আছে? পুরো রুম পরিষ্কার করা লেগেছে রাত জেগে। আবার সারা শরীরে যেই ডিমের গন্ধ, ইয়াক! 1 ঘন্টা গোসল করেও গন্ধ যায়নি। আমরাও কি পায়ের উপর পাতলে বসেছিলাম? আমরাও তো রাত জেগে ঘর পরিষ্কার করেছি। কই, আমরা তো ঘুমে জিমোচ্ছি না? ইয়োনহো ঘুম চোখে একবার তাকালো সুগা আর জাংকুকের দিকে, আবার চোখ বুঝে বলে, ও ভাই, তোরা সুপার হিরো, তোদের ঘুম আসে না। আন্ডা হোলি খেলে তোদের শক্তি বেড়ে গেছে। কংগ্রাচুলেশন ব্রো। কালকে আন্ডা যুদ্ধের পর তাদেরকে নিজ নিজ রুম পরিষ্কার করতে হয়েছিল। তারা রুম পরিষ্কার করে সবাই 1 ঘন্টা করে শাওয়ার নিয়েছে, তাই ওদের এই অবস্থা। আর বেচারা জিহপের গায়ে তো একেবারে পচা আন্ডা ফুটেছে। শরীর ঘষতে ঘষতে বেচারার জীবনটা বদনা, থুকু বেদনাময় হয়ে গেছে। তাই সে এরকম মরার মতো ঘুমাচ্ছে। মেয়েদেরও সেম শাস্তি ভোগ করা হয়েছে। জিহপ, ইয়োনহর এরকম অবস্থা যে তারা আজকে ঘুমের কারণে ক্লাসই করতে পারবে না। জাংকুক আর সুগা তাই চিন্তা করলো তাদের দুজনকে আবার নিয়ে বাড়িতেই চলে যাবে। তাই দুজনকে কাঁধে তুলে নিল। তেরা ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে হঠাৎ ঠাস করে বাড়ি খেলো কারোর সাথে। তে মাথায় ব্যথা পেয়েছে, তবু চোখ খুললো না, হাত দিয়ে মাথা ডলছে। এদিকে জাংকুক, সুগা আর জংসুক হা করে তাকিয়ে আছে। জাংকুক তো কয়েকবার স্ট্রোকও করে ফেলেছে। তে, জিমিন আর আয়ু ঘুমে টইটুম্বুর, চোখ ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো, চেহারাটাও লাল হয়ে আছে। বলতে গেলে জাংকুক আর সুগার নিঃশ্বাস আটকে যাবার উপক্রম। তে জাংকুকদের এক পলক দেখে আবার চোখ বুঝে বলে, খাম্বার মতন দাঁড়িয়ে আছেন কেন? সরুন। তের কথা শুনে ওদের হুঁশ আসলো। জংসুক ভাবা চেকা খেয়ে গেল। আশ্চর্য, সে আয়ুর দিকে এভাবে তাকিয়েছিল কেন? জাংকুক আর সুগার কথাটা আলাদা, তারা তে আর জিমিকে ভালোবাসে, কিন্তু তার এমন হলো কেন? মনে হলো সবকিছু থমকে গেছে। তার চোখ দুটো আয়ুর ঘুম জড়ানো চেহারায় আটকে গেছে, হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এ কেমন অনুভূতি? এর আগে তো এমন অনুভূতি হয়নি। এদিকে জিমিন ঘুম জড়ানো কণ্ঠে বলে, কোন উল্লুক আমার সামনে রে? সরে ডাকেন, না শুনলে আমার ফ্লাইং জুতা ফিক্কা মার তার মুখে। আয়ু হাই দিতে দিতে বলে, ফকিন্নি, চোখ খুলে দেখ কে দাঁড়িয়ে। তোর ফ্লাইং জুতা তোর মুখেই মারবে তারা। জিমিন চোখ পিট পিট করে খুলে বলে, হাই। আবার চোখ খুলে দেখে তার ভাই জিহপকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে, আর সুগা ইয়োনহোকে নিয়ে দাঁড়িয়ে, আর পাশে জংসুক দাঁড়িয়ে। বাই বলে জিমিন তে আর আয়ুর হাত ধরে নিয়ে যেতে লাগলো। এদিকে লিসা আয়ুর কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়েছিল, আর সানা তের কাঁধে। তে আর আয়ুর হাত ধরে টান দেওয়ায় তারা দুজন ধরাম করে নিচে পড়ে যায়। লিসা নিচে আর সানা উপরে। ও মারে, আমি শেষ। ওরে, কোন চাউলের বস্তা পড়ছিস আমার উপর? মাগো, আমার নিষ্পাপ কোমর গেছে রে। এদিকে সানা লিসার উপর পড়ে আবারও ঘুমাচ্ছে, আর লিসার চিৎকারে জিহপ আর ইয়োনহো হক চুকিয়ে নড়ে উঠতেই জাংকুক আর সুগা ওদের তাল সামলাতে না পেরে ছেড়ে দেয়। ওরা ঠাস করে নিচে পড়ে যায়। ও বাবা রে! জিহপ চিল্লিয়ে ওঠে, ওরে আমার কোমর, মাগো! ইয়োনহো কোমরে হাত দিয়ে বলল। সানা ওদের চিৎকার শুনে ঘুম ভেঙে যাওয়ায় ধরফড়িয়ে উঠে বসলো। এদিকে লিসা নিচে শুয়ে কাতরাচ্ছে। তে জিমিন এগিয়ে এসে লিসাকে ধরে উঠালো। বেচারি একেবারে আলু ভর্তা হয়ে গেছে। তে বলল, তুই ঠিক আছিস? লিসা কাঁদো কাঁদো হয়ে বলে, এই মুটি, আমার উপর পড়লে আমি বাইচে থাকতে পারি? সানা ভ্রুক্ষেপহীন ভাবে বলে, তাহলে তুই এখানে কেন দাঁড়িয়ে? চল তোরে মাটি চাপা দিয়ে আসি, তারপর
বলল, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। জিমিন, সানা, আয়ু চিল্লিয়ে বলে, ইয়ো ইয়ো ইয়ো, তে আবারও বলে, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। জিমিন, আয়ু, সানা আবারও চিল্লায়, ইয়ো বাবা বাবা রক্স নাকি সব শক্স। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। টুন 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 টুন। তে জিমিন, আয়ু, সানা বলে উঠলো। এবার লিসাও সাথে বলল। জাংকুক, সুগা, জেহব, লি জংসুক আর ইয়নহো একে অপরের দিকে একবার তাকিয়ে জোরে জোরে হেসে দিল। এদের এইসব কীর্তিকলাপ দেখে তাদের ঘুম উড়ে গেছে। জেহব আর ইয়নহো হাসতে হাসতে ঘাসে শুয়ে পড়েছে। তেও ফিক করে হেসে দিল। তে হাসতে হাসতে বলল, কি আপনারাও কি পাগলা বাবার ভক্ত? জাংকুক কোন রকম হাসি দমিয়ে বলে, পাগলা বাবা যদি থেকেও থাকে তাহলে তোমাদের থেকে বড় পাগল হবে না। সুগা জাংকুকের কাঁধে হাত দিয়ে হাসতে হাসতে বলে, ঠিক বলেছিস দোস্ত, এরা পাগল আলট্রা ম্যাক্স প্রো। তে ভাব নিয়ে বলে, ইউ নো দ্যাট উই আর ইউনিক। সানা জেহবের দিকে তাকালো, দেখলো চোখ লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে রাতে ঘুম হয়নি। সানা জেহবকে জাংকুককে দেখিয়ে জিজ্ঞাসা করে, ভাইয়া আপনারা মোটামুটি ঠিক আছেন, বাট এর এমন অবস্থা কেন? জেহব ঘাস থেকে উঠে নিজেকে ঝাড়তে ঝাড়তে বলে, কেন মনে নেই কালকে যে আমার উপর পচা ডিম মেরেছিলে? রুম পরিষ্কার করে আবার শাওয়ারে গিয়ে এই ডিমের গন্ধ দূর করতে করতে আমার অর্ধেকের বেশি রাত পার হয়ে গেছে, ঘুমোতেই পারিনি একটুও। চোরের মেয়ে একটা নিজে করে আবার জিজ্ঞাসা করে, এর অবস্থা এমন কেন? বেশ করেছি, কালকে শুধু পচা ডিম মেরেছি, সামনে পচা লাউ, মিষ্টি কুমড়া, টমেটো যা পাবো সব আপনার মুখে মারবো। লিসা এগিয়ে এসে বলে, তুই জিহব ভাইয়াকে দোষ দিচ্ছিস কেন? সব দোষ এই শয়তান পোলার। ইয়নহো ভ্রু উঁচু করে বলে, আমার কি দোষ? এই জংশুক সরে যাওয়াতে পুডিং উড়ে তোমার মাথায় পড়েছে। হ্যাঁ আপনারই দোষ, ইউ উল্লুক কোথাকার। ইউ ডাইনি মাইয়া। লিসা দা পোস্ট সাথে করছে নোজ, ফ্রিজে রাখলে হয় ঠান্ডা, গরম লাগলে হয় বন্ধ। ইয়নহো এসব বলতে দেরি, কিন্তু লিসা ঠাস করে এসে ঠুস করে ইয়নহোর পায়ে পাড়া মারতে দেরি নেই। ইয়নহো পা ধরে লাফাচ্ছে, একদম উচিত শিক্ষা বলে লিসা আয়ুর পাশে দাঁড়ালো। এদিকে সবাই হাসতে হাসতে শেষ। হাসির পর্যায়ে শেষ হতে জাংকুক বলে, আজ আর ভার্সিটি করা লাগবে না, সবার ঘুমে অবস্থা করুন, সবাই সুগাদের ফার্ম হাউসে চলো। তে ভাবওয়ালা একটা পোজ দিয়ে বলে, এক্সকিউজ মি মিস্টার জিয়ন জাংকুক, ওটা সুগা গরুর ফার্ম হাউস না, ওটা তের ফার্ম হাউস। ডাইনি, ঘরেও শান্তি দিস না, এখন ফার্ম হাউসটা দখল নিতে চাস? তে এক ধমক দিল, ইউ শাট আপ ফুকিং নিপোলাপান, তোকে আম্মু রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, এখানে থাকতে পারছিস এই বেশি। সুগা রেগে থেকে মারতে গেলেই জাংকুক আটকিয়ে বলে, আহা সুগা, ওর সাথে কি তুইও বাচ্চা হয়ে গেছিস? সুগা বলে ওঠে, হ্যাঁ এখন তো বউয়ের কোনো দোষ নেই, সব আমার দোষ। তে আর জিমিন একে অপরের দিকে ভুরু কুচকে তাকিয়ে একসাথে বলে, এক্সকিউজ মি, বউকে? জাংকুক আর সুগা থতমত খেয়ে বলে, আরে তোমরা ভুল শুনেছো, বউ না বোন বলেছি। তে সুর টানার মতো টেনে বলে, ও তাই বলো, আমি মনে হয় ভুল শুনেছি। জাংকুক আর সুগা উপরে নিচে মাথা দুলালো, তার মানে হ্যাঁ তে আর জিমিন ভুল শুনেছে। তারা সবাই কথা বলতে বলতে রওনা হলো তেদের ফার্ম হাউসে। ওদিকে ওদের এইভাবে দেখে রাগে ফুঁসছে একজন, রাগে নিজের জামা মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, দাঁতে দাঁত চেপে বলে, এই স্টুপিড প্লেনের মেয়েটা এখানে কি করছে? তাও জাংকুকের সাথে এত হাসাহাসি করছে কেন? এটা আমি ছাড়বো না, আমার জাংকুকের সাথে হেসে হেসে কথা বলা, নো নেভার, আমি কিছুই এটা সহ্য করবো না। প্লেনে অনেক অপমান করেছো, তখন কিছু বলিনি, কিন্তু এবার অনেক বড় ভুল করেছো। যেখানে আমি কোনো মেয়েদের জাংকুকের দিকে চোখ তুলেও পর্যন্ত তাকাতে দিই না, সেখানে এই অসভ্য মেয়েটা আমার জাংকুকের সাথে হেসে হেসে কথা বলছে। ইউ ওয়েট এন্ড ওয়াচ, তোমার এই হাসি মুখটা আমি নষ্ট করে দেবো। এই জেনি বেঁচে থাকে তার জাংকুককে তার কাছ থেকে কেউ নিতে পারবে না। ঠিক ভাবছেন, এটা সেই প্লেনের মেয়েটা, বাবার বিগড়ে যাওয়া নষ্ট মেয়ে, নাম জেনি। ভার্সিটি এসে জাংকুককে প্রথম দেখায় পছন্দ করে ফেলে, সেই থেকে জাংকুকের আশেপাশে কাউকে যেতে দেয় না। কত মেয়েকে জাংকুকের দিকে তাকানোর জন্য এই সাইকো মেয়েটা সাজা দিত। শয়তানের আলট্রা ম্যাক্স প্রো এই ডাইনি। ইন দা ফার্ম হাউস সবাই এসে লম্বা ঘুম দিয়েছে, একেবারে সন্ধ্যায় উঠলো। তে উঠেই লাফানো শুরু করে দিয়েছে। কিচ্ছে ফকিন্নি, চিল্লাস কেন? সুগা বিরক্ত হয়ে বলে, তে চিল্লাতেই আছে। আয়ু ধরাম করে একটা কিল দিয়ে দিল তেকে। তে হা করে তাকালো আয়ুর দিকে, কথা নেই বার্তা নেই, হঠাৎ মারলো কেন? কি এখন চিল্লা? তখন তো হুদাই চিল্লাতেছিলি, এখন মেরেছি এখন চিল্লা? অন্তত চিল্লানোর একটা কারণ তো বানিয়ে দিলাম তোকে। তে পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সে ঠোঁট উল্টিয়ে বলে, আলু কি বাচ্চি, আমি আগেও একটা কারণে চিল্লাচ্ছিলাম। জাংকুক চোখ ছোট ছোট করে বলে, হ্যাঁ তুমি তো যত সব ফালতু কারণেও চিল্লাও। তে দিল এক ধমক, আপনি চুপ থাকেন গন্ডার কোথাকার। তোমার কি হয়েছে সেটা তো বলবে নাকি? তে
উল্টে বলে, হ্যাঁ হয়েছে তো, আমার বাচ্চা হয়েছে আর আপনি মামু হয়েছেন, সো সবাই কংগ্রাচুলেট করো আমায়। এর কথা শুনে জাংকুক হা হয়ে রইল। বেচারা প্রচন্ড শক খেয়েছে। যেহব আস্তে করে জাংকুকের কাঁধে হাত দিয়ে বলে, দোস্ত, যেখানে তুই আমার বোনের বাচ্চার আব্বা হইতে চাস, আমার বোন দেখি তোরে বাচ্চার মামু বানায় দিল, মানে ছাইয়া থেকে ভাইয়া টাইপ ছেকা দিল। জাংকুক রাগি চোখে তাকালো জিহবের দিকে। জিমিন চোখ বড় বড় করে তাকিয়ে দেখে বলে, কি রে সেমরি, পাগল হয়ে গেছিস? আয়ু চিন্তিত ভাব নিয়ে বলে, আমি নিশ্চিত এই ডেটোবার গাঞ্জা খাইছে। তোরা দুটো চুপ থাকবি নাকি তোদের সব কয়টাকে চিবিয়ে খেয়ে ফেলবো? লিসা ভ্রু কুঁচকে বলে, আমি আর সানা কি করেছি? আম্মু বাতাস কেন হারামি? বাল করছো তোমরা? তে রেগে ফুসফুস করছে। জাংকুক অসহায় ফেস বানিয়ে সুগাকে বলে, এ ভাই, এরে চুপ করা, কি সব ছি মার্কা কথা বলছে। জংসুক বলল, আগে ভাবতাম সবগুলা তারসিরা হলেও সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আছে, এখন দেখি আলহামদুলিল্লাহ থেকে নাউজুবিল্লাহ টাইপেরা। ওইসব বাদ দে, আমি জানি তের খিদে পেয়েছে তাই এরকম রেগে আছে, কারণ ও ক্ষুধা সহ্য করতে পারে না। জাংকুক বলে ওঠে কথাগুলো। এরপর ইয়োনহো বলে, ইউ মিন when she become hungry she turn to জংলি? আবার লাফিয়ে উঠে বলে, হেই জাংকুক ব্রো, গিভ হিম স্নিকার্স। টিভিতে অ্যাড দেখিস না, স্নিকার্স খাওয়া ভুকমিটা? জংসুক ইয়োনহোর মাথায় একটা গাট্টা মেরে বলে, এখানে স্নিকার্স পাবো কোথায়, বলদ কোথাকার? আজকের পার্টটা এতটুকুই। আজকে আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে জাংকুক, ইয়োনহো, জংসুকের ভয়েসটা দিয়েছি, মানে ছেলে ভয়েসগুলো। এখন তোমরা সবাই কমেন্ট করে বলো এই ভয়েসটা দিয়ে কি ভালো লাগে নাকি আগেরটাই ঠিক আছে। যদি ভালো না লাগে তাহলে পরের পার্ট থেকে আগের মতোই দিব।